পোড়া রুটি আর মালাই চা দিয়ে শুরু করছি আজকের ভিডিওর প্রথম অংশটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন তো? মহান রাব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন অবশ্যই। মহান রাব্বুল আলামিনের রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া রেখে শুরু করছি আজকের আরেকটা লং ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনারা সবাই খুব এনজয় করবেন। ট্রাভেলিংয়ের দ্বিতীয় ভিডিও ছিল এটা, আমার দ্বিতীয় পার্ট আর কি। তো আমি একটু অসুস্থ থাকায় মাঝের 2 দিন ভিডিওটা রেডি করতে পারিনি, এজন্য আপনাদের কাছে শেয়ারও করতে পারিনি। এজন্য অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, শুরু করি। আমরা কিন্তু কাশবন ঘুরে তারপরে সোজা চলে এসেছিলাম রায়নী বটতল থেকে আরেকটু এগিয়ে, আরও বেশ খানিক এগিয়ে এসে এই রেস্টুরেন্টটা, আসলে রেস্টুরেন্টই বলা চলে, ভালোই বেশ দিঘির পাড় যেটাকে বলে। এই যে দোলনায় বসে চা খাওয়া, এটা তো খুবই ভাইরাল হয়েছিল আমাদের কুষ্টিয়াতে। তো এখানেও কিন্তু এর আগে আমি এসেছিলাম একবার। তো যেহেতু ননদ নন্দাই এসেছে ঢাকা থেকে, ওরা তো এখানে আসেনি, তো ওদেরকে বললাম যে এখানে এরকম একটা সুন্দর দোলনা আছে, রেস্টুরেন্ট আছে, ওখানে দোলনায় বসে চা খেতে হয়, বেশ সুন্দর জায়গাটা। তো ওদেরকে বলা মাত্রই ওরা বলল আসবে। তো আমরা কাশবন ঘুরে ওখানে ছবি তুলে তারপর এখানে চলে এসেছি। এখানে এসে এখানে তো বাচ্চারা খুবই মজা পাচ্ছে, শুধু বাচ্চা কি দেখেন, বড়রাও কিন্তু। দোলনাগুলো যা সুন্দর, এটা অবশ্য বিকেলে বেশি সুন্দর লাগে, আর রাতে লাইটিংয়ের সৌন্দর্য, আর বিকেলে পুরোটাই সৌন্দর্য, চারপাশটা খুবই সুন্দর। পুকুরের নিচে সুন্দর চাংড়া পেতে বসার জায়গা আছে, খুবই সুন্দর। অনেকেই এসেছেন কুষ্টিয়ার আশপাশে যারা আছে, বা দূর দূরান্ত থেকেও অনেকেই এসেছেন, যেহেতু এই জায়গাটা ভাইরাল হয়েছিল। কিন্তু যারা আসেননি তারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন। এখানেও কিন্তু সব ধরনের খাবারই পেয়ে যাবেন, মালাই চা বা দুধ চা বা পোড়া রুটি বা চটপটি ফুচকা সব কিছুই আছে মোটামুটি এখানে ভালোই। তো আমরা চারপাশটা ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় সুন্দর লাগবে ছবি তুলতে, কোথায় ভালো বেশ বসার পরিবেশ আছে, সব মিলিয়ে ঘুরে ঘুরে দেখতে দেখতে আমি এসে দেখি এখানে আমার ননদিনীরা বসে আছে পুকুরের মধ্যে, সুন্দর চাংড়া পাতা, আর বেশ সুন্দর কিন্তু আসলে জায়গাটা। রাতের বেলা তো এজন্য পুরোটা আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারছে না, কিন্তু দিনের বেলা এলে বুঝতে পারবেন আপনারা যে খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গাটা। এটা কিন্তু পুকুরের মধ্যে চাংড়া পেতে সুন্দর বসার জায়গা করে, এখানে ওরা বসে আছে। শুধু এরা না, এটা কিন্তু একটু পর পর তৈরি করা, পুকুরের এই কিনারা ধরে, মানে অনেক লম্বা জায়গাটা ধরে করা। আর সুন্দর সুন্দর বসার জায়গা আছে, দোলনা আছে, লাইটিং সুন্দর, বাচ্চারা তো খুব মজা পাচ্ছে। তো আমরাও মজা পাচ্ছি, শুধু বাচ্চাদের কথা বলবো কেন, এত সুন্দর একটা জায়গা। সবাই আসলে সবারই কিন্তু পরিবারের সবার সুন্দর একটা সময় কাটে। আর বিশেষ করে ছুটির দিনগুলোতে বাচ্চাদের নিয়ে একটু বেরিয়ে আসবেন এ ধরনের একটু জায়গায়, তাহলে সবারই কিন্তু ভালো লাগে, মনটাও ফ্রেশ হয়ে যায়, সুন্দর একটা সময় কাটানো যায় পরিবারের আপনজনদের সাথে। দেখছেন আমার ছেলে আর আমার ননদের মেয়েটা কি এনজয় করছে দোলনায় ওরা। এখানে আমরা আবার একটু ফুচকা অর্ডার করে সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম। ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, বেশ ভালোই লাগলো খেতে। সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিলাম। তারপরে সোজা চলে এসেছি এখানে আসার পথটা আর আপনাদের সাথে ভিডিও করিনি। এখানে সোজা চলে এসেছি আমাদের সেই কুষ্টিয়ার বিখ্যাত ভাইরাল সেই মালাই চার পোড়া রুটি লাহিনী বটতলা। তো ওখানে এসে এইটা খাওয়ার জন্য সবাই লাইন ধরে বসে পড়েছি টেবিলে। আর এটা তো অর্ডার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। তারপরেও আমরা প্রায় আধা ঘন্টা মতো অপেক্ষা করেছিলাম, খুব একটা বেশি ভিড় ছিল না, তো বেশ রাত হয়ে গিয়েছিল, এজন্য বেশি একটা ভিড় ছিল না। তো যাই হোক, আধা ঘন্টা পরে আমাদের একদম কাঙ্ক্ষিত সুস্বাদু খাবারটা চলে এসেছে। আমরা সবাই তো খুব মজা করে খেয়ে নিলাম এই মালাই চা আর পোড়া রুটিটা। আমার বাচ্চারা তো খুব মজা পাচ্ছে, ওদের চিপস কিনে দিয়েছিলাম, ওরা চিপস খাচ্ছিল প্রথমেই, যেহেতু মালাই চা পোড়া রুটি আসতে একটু লেট হচ্ছিল এই জন্য। তো যাই হোক, একে একে মালাই চা পোড়া রুটি সবই কিন্তু চলে এলো। আমরা তো সব এনজয় করে এটা খেয়ে নিলাম। তো বন্ধুরা, যারা এখানে আসেননি আর এই ভাইরাল খাবারটা খাননি, অবশ্যই একবার এসে খেয়ে যাবেন। তো মোটামুটি আজকের স্বাদটা বেশ ভালো লেগেছিল। আপনাদের সাথে আরেকটা মজার জিনিস শেয়ার করি, দেখছেন আমার 2 ছেলেমেয়ের হাত থেকে চিপসের প্যাকেটগুলো উপর হয়ে পড়ে গিয়েছিল, আর সব চিপস প্রায় নিচে পড়ে গিয়েছিল, সামান্য একটু প্যাকেটে ছিল। কি মজা করে বিড়ালটা খাচ্ছে শুধু দেখুন আপনারা। আর আমরাও কিন্তু এই মালাই চা আর পোড়া রুটিটাও এনজয় করে খাচ্ছি, খুব মজা করে খাচ্ছে, বিশেষ করে বাচ্চারাও খুব মজা করে খাচ্ছিল। আর এখানে তো কোনো ফ্যানের ব্যবস্থা নাই। তো আমার বড় মেয়েটা ওই দোকানদারের কাছ থেকে পাখাটা এনেছিল, আমরা একটু পাখার বাতাস খাচ্ছিলাম। তো যাই হোক, কিছুক্ষণ পরে আস্তে আস্তে আমরা ঠান্ডা হয়ে গিয়েছিলাম, গরমটা কমে গিয়েছিল। তারপরে আমার ছেলে আর আমার ছেলের এই মেয়েটা, ওদের খাওয়া এখনও শেষ হয়নি, ওরা খেয়েই নিচ্ছে, আর আমাদের তো খাওয়া শেষ, আমরা অপেক্ষা করছিলাম যে ওদের খাওয়া কখন শেষ হবে। তো যাই হোক, ওদের খাওয়াও শেষ হলো। তারপরে
আমরা কিন্তু এখন এখান থেকে উঠে চলে যাব, যেহেতু চারপাশটা দেখছেন ফাঁকা হয়ে গিয়েছে, আগের মতো লোক নেই, বেশ রাত হয়ে গিয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে আমরা সবাই আবার রওনা দিলাম বাড়ির পথে। তো আজকের ভিডিওটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুল করবেন না। যেহেতু ট্রাভেলের প্রথম অংশ আপনাদের সাথে শেয়ার করেছি, এটা ছিল দ্বিতীয় অংশ। আর একসাথে করলে অনেক বড় হয়ে যেত, তো এই জন্য আমি দুইটা পার্টে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের কুষ্টিয়ার ভাইরাল এই দুইটা জায়গায় যারা এখনও আসেনি তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কুষ্টিয়ার কিছু কিছু ভাইরাল জায়গা আছে, সেখানে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।